জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী, আর দুটি আসনে খারাপ ফল হলো বিজেপির। লোকসভা ভোটে খারাপ ফল, দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ। ক্ষুব্ধ দিলীপের মুখে আবার ষড়যন্ত্রের তত্ত্ব। টালমাটাল মুহূর্তে দিলীপের পাশে দলের বিধায়করা। দিলীপ ঘোষের রেকর্ড ছুঁতে পারেননি মেদিনীপুরের প্রার্থী। পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট আবার অগ্নিমিত্রারও। রিপোর্টে অসহযোগিতার কথা উল্লেখ করেছেন অগ্নিমিত্রা পল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। তবে দিলীপের মন্তব্য এবং অগ্নিমিত্রার রিপোর্টে কিন্তু অন্তর্ঘাতের ইঙ্গিত তা স্পষ্ট। ফলের পর অস্বস্তিতে একদিকে দিলীপ ঘোষ একের পর একে বিস্ফোরক মন্তব্য করছেন, অন্যদিকে অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু সেই তার কেন্দ্রে হেরেছেন। যেটা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা এবং দুটি আসনে খারাপ ফল হয়েছে বিজেপি। দিলীপ ঘোষ যিনি দীর্ঘদিনের সাংসদ মেদিনীপুরে, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে তিনি তাকে হার স্বীকার করতে হয়। কীর্তি আজাদ সেখানে তৃণমূলের হয়ে জেতেন এবং তারপরে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ এই নিয়ে আমরা শুনবো। যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে, মনে করতে হবে কোথাও ভুল আছে, দোষ আছে, ঠিক দেখা উচিত, শুধরানো উচিত, তাহলে এগোতেই পারবো না। এটাও অনেকের মনে হচ্ছে, আমারও তাই মনে হয়েছে। আমাকে ওখান থেকে নাম পাল্টালে কমপক্ষে মেদিনীপুরটা যেতে যেত। সবই তো ওনাদের হাতে, পার্টিরও দায়িত্ব ওনাদের হাতে, এই নির্ণয় নেওয়ার দায়িত্ব ওনাদের হাতে, সেই জন্য এটার সমাধান বার করার দায়িত্ব ওনাদের হাতে। আমি জানি না, গত 3 বছর 3.5 বছর ধরে আমার হাতে কোনো নির্ণয়ের দায়িত্ব ছিল না, কোনো কোথাও মতামত নেওয়া হয়নি। সেই জন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন, আজকে প্রদেশের নেতা, কেন্দ্রের নেতা যারা দেখেন, পার্টির যে সিস্টেম আছে তারা চালিয়েছেন, ডিসিশন নিয়েছেন। এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। আপনারা শুনলেন যে 6 জুন দিলীপ ঘোষকে কি মন্তব্য করেছিলেন, অর্থাৎ রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পর কিন্তু একের পর এক এভাবে এটিকে বিস্ফোরক হচ্ছেন দিলীপ ঘোষ। তবে গতকালটি তিনি কি জানিয়েছেন সেটাও একবার শোনাই আপনাদেরকে। লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। তবে দিলীপ ঘোষ যখন এরকম মন্তব্য করছেন, ক্ষুব্ধ দিলীপের মুখে ষড়যন্ত্রের তথ্য শোনা যাচ্ছে, তখন রাজনৈতিক মহলে ব্যক্তিত্বরা তারা কি বলছেন শোনা যাক এক এক করে। আমাদের পশ্চিমবাংলায় যত সামনের সারি নেতৃত্ব রয়েছেন, দিলীপবাবু তার থেকে ব্যতিক্রম নয়। মিদনাপুরের সাংসদ ছিলেন, দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন, এটা দলের নির্দেশ। দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধান করি, দিলীপবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপবাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপবাবুর জায়গাতেই থাকবেন। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর। কিন্তু জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না, জনগণ শেষ কথা বলে। দিলীপদা যেটা বলেছেন, দিলীপদা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা। তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপদাকেই দিতে হবে। কিছু তো ত্রুটি আছে যে কারণে আমাদের 27,000 ভোটে হারতে হলো, সেগুলোর ইন্ট্রোস্পেকশন দরকার। আমরা ভেবেছিলাম আমরা জিতব এবং সাংগঠনিক কিছু বিষয় রয়েছে, আরও কিছু বিষয় আছে যেগুলো খতিয়ে দেখা দরকার। দেখুন, টিকিট কাউকে তো আর বলে কয়ে দেয় না যে কে কোথা থেকে পাবে, কি বৃত্তান্ত না। এক্সপেক্ট করিনি যে দিলীপদা হারবে ওখানে। আমরা মানুষ, জনগণের রায়কে আমরা সবসময় মাথার উপরেই রাখি এবং দিলীপদা সেখানে হেরে গেছেন, সেটা আমরা সবাই কষ্ট পেয়েছি। কে হারিয়েছে, কে কাঠি করেছে, এসব আমার মনে হয় না ঠিক নয়। এবারে অবভিয়াসলি কেন হারা হয়েছে সেটা একটা স্ক্রুটিনি করা উচিত। হাত জোড়ো করে ভোট চাইতে হবে, পায়ে পড়ে যেতে হবে, সবসময় নিচে থাকতে হবে, মানুষের কাছে নত হয়ে ভোট চাইতে হবে। লোকসভা ভোটে খারাপ ফল এবং দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ। ক্ষুব্ধ দিলীপের মুখে আবার ষড়যন্ত্রের তথ্য শোনা গেল। তবে এই টালমাটাল মুহূর্তে কিন্তু দিলীপের পাশে রয়েছেন দলের বিধায়করা। আর এ নিয়ে একটি দেখুন বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। মেদিনীপুর লোকসভা থেকে জিততে পারলেন না দিলীপ ঘোষ এবং তা নিয়ে তার ক্ষোভ বারবার প্রকাশ্যে আসছে। কোথাও কাঠিবাজির তথ্য উঠে আসছে, কোথাও আবার দলের অভ্যন্তরে নানা রকম প্রশ্ন সামনে উঠে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আচমকা দেখা যাচ্ছে বিজেপির অভ্যন্তরে, পরিষদীয় দলের অভ্যন্তরে দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছু মন্তব্য আসছে, যা একে অপরের পরস্পর বিরোধী মন্তব্য। একদিকে দাঁড়িয়ে নীলাদ্রি শেখর দানা তিনি বক্তব্য রাখছেন যে দিলীপ ঘোষ তাকে বিধায়ক করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের যে ঘটনাটা সেটা ভুল এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। অন্যদিকে দাঁড়িয়ে অশোক দিন্দা
তিনি আবার বলছেন যে জো জিতা ওহি সিকান্দার, যে কীর্তি আজাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে সে কীর্তি আজাদ তো বাইরে থেকে এসেছিলেন, তিনিও 1000 কিলোমিটার দূর থেকে তিনি সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এতদিন ধরে রাজ্য সভাপতি ছিলেন। তাহলে সংগঠনের যে পরিস্থিতি সেটা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন অশোক দিন্দা। অর্থাৎ এই যে পরস্পর বিরোধী মন্তব্য তা নিয়ে ইতিমধ্যে বিজেপির অভ্যন্তরে নানা রকম প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যে অগ্নিমিত্রা পল, যিনি দিলীপ ঘোষের এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য এই মুহূর্তে উত্থাপন করলেন। প্রথমত, খড়গপুর থেকে যেই লিড দিলীপ ঘোষ পেয়েছিলেন সেই লিড কিন্তু তিনি পাননি। দ্বিতীয়ত, যে তিনি একটি রিপোর্ট তৈরি করছেন, সেই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন। যদিও সূত্র মারফত খবর, দিলীপ ঘোষ যে সংগঠন তৈরি করে গিয়েছিলেন মেদিনীপুরে সেই সংগঠন কাজ করেনি, কার্যত সেই বিষয়টা অগ্নিমিত্রা পল তার যে রিপোর্ট সেই রিপোর্টে উল্লেখ করছে। অর্থাৎ দিলীপ ঘোষের ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে পার্টির একাংশ তারা বলছেন দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা হোক এবং অন্য অংশ বলছেন পরিস্থিতি যেই জায়গায় আছে সেই জায়গায় থাকুক, কিন্তু অন্তর্ঘাত যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির আগামী ক্ষেত্রে জয় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ এই যে বাতাবরণ তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরে, সেই জটিলতা কবে কাটে সেদিকে থাকে বাংলা মানুষ। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত যে আবহাওয়া, সেই আবহাওয়া আরও বেশ কয়েকদিন বজায় থাকবে এরকমটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল, তার জেরে এ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা আসতে আরও বেশ খানিকটা দেরি হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। 12 থেকে 13 জুনের মধ্যে এ রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে এমনটাই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। এবং এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হচ্ছে। তবে সেই তাপপ্রবাহ আর্দ্র তাপপ্রবাহ হবে এমনটাও জানানো হচ্ছে। শহর কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। 40-এর কাছাকাছি তাপমাত্রা না পৌঁছলেও গরম কিন্তু নাজেহাল করবে আরও বেশ কয়েকদিন। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা।